একই কাজ, মিল আছে বেশিরভাগ লক্ষ্য ও উদ্দেশ্য, তবু কেবল শিরোনাম পাল্টিয়ে নেওয়া হয়েছে আলাদা আলাদা প্রকল্প। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে থাকা ৩২টি চলমান প্রকল্প বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন গোঁজামিল। বিশ্লেষকদের দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক না করে যাচাই বাছাই ছাড়া এভাবে প্রকল্প গ্রহণ করায় শুধু অর্থের অপচয় হচ্ছে তা নয়, এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরাও। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। তাই এই খাতের অবকাঠামো উন্নয়ন, কৃষকদের মাঝে প্রযুক্তির সম্প্রসারণ ও জলবায়ু সংকট মোকাবেলা করে ফসল উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে নিত্য নতুন প্রকল্প। কিন্তু যে সংস্থাটির উপর দেয়া হয়েছে এই গুরুদায়িত্ব, প্রশ্ন উঠেছে তাদের কাজের ধরন ও প্রক্রিয়া নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে থাকা ৩২টি চলমান প্রকল্প বিশ্লেষণ করে দেখা যায়, শুধু শিরোনাম পাল্টিয়ে একই রকম কাজের জন্য নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন প্রকল্প। বেশিরভাগেরই মিল আছে লক্ষ্য ও উদ্দেশ্যে, শুধু কোনোটি লেখা হয়েছে বাংলায়, আবার কোনোটি ইংরেজিতে। কেন এমন গোঁজামিল প্রশ্ন ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। একটা প্রজেক্ট যদি ব্যাপক আকারে সারা বাংলাদেশে নেই, সব ধরনের কাজ বা কিছু বিশেষ কাজ, আরেকটা বলছে আর যদি বিশেষ কাজ নেই, এটা সারা বাংলাদেশে এটা পরিচালনা করা একটু টাফ হয়। আবার আর্থিক যে বিষয়টা আছে, এটাও সরকার সেই সাপোর্টটা বা ডোনার এজেন্সি সেই সাপোর্টটা ওইভাবে বিরাট আকারে আসেও না। সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক না করেই যাচাই বাছাই ছাড়া এভাবে প্রকল্প গ্রহণ করায় শুধু অর্থের অপচয় হচ্ছে তা নয়, এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা, যার নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। তাই যে কোনো উদ্যোগ নেয়ার আগে ভেবেচিন্তে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। উচিত হচ্ছে এমন ধরনের প্রকল্প গ্রহণ করা যেন একটার সাথে আরেকটার মিল না থাকে, এবং যাতে টার্গেট গ্রুপ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে বেনিফিট লাভ করে এবং দেশের কৃষি সম্প্রসারণে তা অধিকতর যুক্তভাবে গ্রহণযোগ্য হয়। সম্প্রতি বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।